আনসারদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও আজ দেখলাম যে আনসাররা সচিবালয় থেকে সরেনি। গত কয়েকদিন ধরে আনসাররা আন্দোলন করছিল তাদের চাকুরি জাতীয়করণের জন্য। এই আন্দোলনটা করতে করতে আজকে সচিবালয়ের সামনে সারাদিন অনেক আনসার ছিল। সম্ভবত ঢাকার বাইরে থেকেও আনসাররা এসে যোগ দিয়েছে এবং সবাই পোশাক পরা ছিল এবং তারা এক দফা দাবি দিয়েছে যে তাদের এই দাবি মেনে নিতে হবে, না মানলে তারা যাবে না বা সরবে না। এবং আনসারদের একটা অংশ আমরা দেখেছি যে সচিবালয়ের ভেতরে ঢুকে যায় এবং বিকালে, সম্ভবত বিকালেই হবে, আনসারদের যে মহাপরিচালক ছিলেন তিনি আসলেন, তার গাড়িও আনসার সদস্যরা আটকে দেয়। তারপরে আমরা দেখলাম যে আনসারদের কিছু সদস্যদেরকে নিয়ে আমাদের এই মুহূর্তে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সঙ্গে আর দুজন উপদেষ্টা আসিফ আর নাহিদ, এরা দুইজনও ছিলেন, সবাই মিলে আনসার সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিল এবং কথা বলার এক পর্যায়ে আমরা যেটা বুঝতে পারলাম যে তাদের যে দাবিগুলো আছে বা যে দাবিটা মূল দাবি জাতীয়করণ, সে বিষয়ে একটা বড় আশ্বাস তারা দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা আশ্বাস দিয়েছে এবং তখন আমরা এটাও শুনেছি, যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলেছেন যে ঠিক আছে, আমরা আন্দোলন স্থগিত করছি কিন্তু উঠিয়ে নিচ্ছি না। 7 কার্যদিবসের মধ্যে একটা সমাধান তিনি চেয়েছেন, সেই সমাধানেরও আশ্বাস দেওয়া হয়েছে। তারপরেও আমরা দেখলাম যে সন্ধ্যার পর থেকে আনসাররা একেবারে অবরুদ্ধ করে রেখেছিল সচিবালয়। সচিবালয় এমনভাবে ঘিরে রাখা হয়েছে, রাস্তা তো বন্ধ ছিলই, সচিবালয়ের মধ্যে যারা ছিল তারাও কিন্তু আর বের হতে পারেনি। কিন্তু কি হচ্ছিল ভেতরে আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু আমরা সেইভাবে বুঝতে না পারার পরে যেটা হয়েছে যে 8:30টার দিকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যে সমন্বয়ক আছে হাসনাত আব্দুল্লাহ, তিনি খুব উত্তেজিতভাবে ফেসবুক লাইভ করছিলেন এবং তিনি বলছিলেন সবাইকে, সবাই রাজু ভাস্কর্যের দিকে আসো, সমন্বয়কদেরকে আটকে রাখা হয়েছে এবং সমস্ত উপদেষ্টাদেরকে আটকে রাখা হয়েছে সচিবালয়ের ভেতরে। কিন্তু যদি তাদেরকে দাবি দেওয়ার যে পূরণের আশ্বাস দেওয়া হয়, তারপরেও তাদেরকে আটকে রাখার বিষয়টা খুবই রহস্যজনক। কি রহস্য হতে পারে এটা এখনো আমাদের কাছে পরিষ্কার না। তবে এরপরে যে ঘটনাটা ঘটেছে সেটা আরো খারাপ। ছাত্ররা হাজারের বেশি ছাত্ররা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের সামনে আসে এবং আমরা দেখতে পাই যে আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে দুই দল, আনসার আর ছাত্ররা মুখোমুখি হয় এবং আনসাররা লাঠিপেটা করে ছাত্রদেরকে দাবড় দেয় এবং ছাত্ররাও দূর থেকে ইটপাটকেল ছুটছিল। আমরা কয়েকজন ছাত্রকে আহত হতে দেখেছি, তাদের রক্তাক্ত হতে দেখেছি। তারপরে কেউ কেউ বলছিলেন গুলি করার কথা, যে আনসাররা গুলি করেছে। কিন্তু আন্দোলনে যদি আনসাররা থেকে থাকে, তাদের তো সশস্ত্র অবস্থায় তারা আন্দোলন করতে পারে না। যদি তারা সশস্ত্র অবস্থায় আন্দোলন করে, এটি কিন্তু একটা অপরাধ। যাই হোক, এরপর আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে এবং আনসাররা পিছু হটে যায় এবং কিছু আনসার তারা ক্ষমা চাচ্ছিল, তারা পোশাক খুলে ছুড়ে দিচ্ছিল ছাত্রদের সঙ্গে, আর গন্ডগোল করবে না, এই ধরনের কথাবার্তাও আমরা বলতে শুনেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রকম একটা সময়টা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সময়, ক্রুশিয়াল মোমেন্ট। সেটা হচ্ছে যে এমনিতে দেশের এই অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ভঙ্গুর, যেখানে থানাগুলো এখনো পর্যন্ত সেনাবাহিনী পাহারা দিচ্ছে এবং সেখানে আনসারদের জয়েন করার কথা, তারা সেখানে জয়েন করেনি। তারা দাবি দেওয়া বেশ আগে থেকেই করছিল। আর যেখানে বন্যায় দেশের যে অবস্থা, সবাই সেই বন্যার দিকে চোখ, সবাই বন্যার্তদের জন্য কাজ করছে। ছাত্ররা শুধু যে ছাত্ররা করছে তা না, আপামর জনসাধারণ, দেশের সবাই, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সমস্ত সেক্টরের মানুষরাই কাজ করছে। ঠিক এই সময়ে এরকম একটা ক্রুশিয়াল মুভমেন্টে এরা দাবি দেওয়া মিটানোর আশ্বাস দেওয়ার পরেও সচিবালয় থেকে ওরা যাচ্ছে না, বরঞ্চ আরো উল্টো তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। এই বিষয়টি কেন, সেটি একটু পরিষ্কার হওয়া দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।